বিবেকমান, বুদ্ধিমান, বিদ্বান। মানুষই একমাত্র প্রাণী যে বিবেকমান, বুদ্ধিমান এবং কি বিদ্বান। মানুষের মতো বিবেক আল্লাহ কাউকে দেন নাই, কোন সৃষ্টিকে দেন নাই। মানুষের মতো বুদ্ধিও আল্লাহ কোন সৃষ্টিকে দেন নাই। যদি বিবেক বুদ্ধি দিতেন তাহলে আমাদের শহরের মতো জঙ্গলেও লাইটিং হতো। জঙ্গলের প্রাণীরও লাইট বানাইতো, ঠিক না? কি বল, মনে হয় বোঝেন নাই? তাহলে জঙ্গলের প্রাণীরও লাইট বানাইতো। ওরা বলতো মানুষ শহরে এত লাইটের ভিতরে থাকে আর আমরা কেন অন্ধকারে থাকবো, ঠিক না? ওরাও তো লাইট সিস্টেম বানাইতো, ঠিক না? হয়তো আমাদের মতো হতো না, কিন্তু হইতো তো একটা। আল্লাহ মানুষের মতো বিবেকও দেন নাই, বুদ্ধিও দেন নাই, বিদ্যাও দেন নাই। যদিও হাতি দেখতে অনেক বড়, ঠিক না? কিন্তু ও কলা গাছ খাইতে অভ্যস্ত, কাচ্চি দিলে খাবে না, ঠিক না? না কাচ্চি দিলে খাবে? খাবে না। হ্যাঁ, চাইনিজ তাও খাবে না। একমত আপনারা? আল্লাহ মানুষকে বিবেক, বুদ্ধি, বিদ্যা সৃষ্টির ভিতরে সবচেয়ে বেশি দিয়েছে। এটা এই জন্য বলতেছি, এই জন্য ভাবা উচিত, আমাদের চিন্তা করা উচিত। বিবেকের বলে, বুদ্ধির বলে, বিদ্যার বলে। কেননা মানুষ শক্তি দিয়েই তো নড়ে। মানুষের লড়া শক্তি দিয়া না, তো বিবেকেরও তো একটা শক্তি আছে না নাই? বুদ্ধির, বিদ্যার যদি শক্তি না থাকতো তাহলে কলমের খোঁচায় সবকিছু ঘটে কি করে, ঠিক না? হ্যাঁ, এটা কোন শক্তি? বিদ্যার শক্তি, ঠিক না? বুদ্ধিরও তো শক্তি আছে, ঠিক না? নাহলে প্রবাদ বাক্য কেন হইতো? কলের কাম বলে হয় না, কলের কাম, কল বোঝেন? কল, মেশিনের কাজ বলে হয় না। তো আল্লাহ মানুষকে বিবেক দিছেন, বুদ্ধি দিছেন, বিদ্যা দিছেন, আর সৃষ্টির ভিতরে সেরা দিছেন। কোন সৃষ্টিকে এরকম দেন নাই, এমনকি ফেরেশতাদেরকেও দেন নাই। ফেরেশতাদেরকেও আল্লাহ দেন নাই। ফেরেশতা বড় শক্তিশালী, কিন্তু বুদ্ধির বলও নাই, বিদ্যার বলও নাই, বিবেকের বলও নাই, শুধু গায়ে শক্তি আছে। জিবরিল আলাইহিস সালাম শক্তি দেখাইছেন, কওমে লূতকে উল্টায় সমুদ্র বানায় দিয়েছেন। এটা হলো ওনার শক্তি। এরকম ফেরেশতারা হাজারো শক্তি দেখাইছেন, অদূর ভবিষ্যতে আরো দেখাবেন, কিন্তু বিবেক, বুদ্ধি, বিদ্যার শক্তি এদের কাছে নাই। বিদায় আসল কথায় চলে আসি, যদি এতটুকু বুঝে আসে। বিবেক, বুদ্ধি, বিদ্যা দিয়ে আমাদের ভাবা উচিত, চিন্তা করা উচিত যে দিন আল্লাহ আমাদেরকে কেন দিলেন, দিনের বাধ্যবাধকতায় আমাদেরকে কেন আবদ্ধ করলেন? দিলেন না, আবদ্ধ কেন করলেন? কোন সৃষ্টিকে আল্লাহ দিনের বাধ্যবাধকতায় আবদ্ধ করেন না। শুধু মানুষকে আল্লাহ দিনের বুদ্ধি, বিদ্যা, দিনের বাধ্যবাধকতায় আবদ্ধ করছেন, শুধু মানুষকে আর জিনকে, আর কোনো প্রাণীকে না। কোনো প্রাণীর জন্য কোনো বিধি বিধান নাই, কোনো দিন নাই।
শুধু মানুষকে আল্লাহ দিন দ্বারা কেন আবদ্ধ করল? ইচ্ছা মতো চাওয়া যায় না, ইচ্ছা মতো ধরা যায় না, ইচ্ছা মতো চলা যায় না, এমনকি ইচ্ছা মতো চিন্তাও করা যায় না। ইন্না বাদা যান্নি ইসমুন, কোরআন এটা বোঝায় যে অনেক চিন্তা আছে যেটা গুনাহ, নিষিদ্ধ। এমনকি যে ইচ্ছা মতে চিন্তাও করা যায় না। দিনের বাধ্যবাধকতা আমাদেরকে কেন দিলেন? এটা কিন্তু প্রত্যেক ব্যক্তির ভাবা উচিত। যদি না ভাবলাম, যতটুক বিপদগ্রস্ত আজকে আমরা, সারা দুনিয়ার মুসলমান আজকে যতটুক বিপদগ্রস্ত, সামনে কিন্তু এর চেয়ে বেশি বিপদগ্রস্ত হবে। আজকে আমরা বিপদগ্রস্ত না? কি বলেন? বিপদগ্রস্ত। অথচ দেখবেন সমাজের 80% না 90% মানুষ, আমরা 90% মানুষ সমাজে, নারী বলেন পুরুষ বলেন, আমরা 24 ঘন্টায় বিজাতিদের ভালোবাসায় বাঁচতে থাকি, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না। আমাদের নখ কাটা থেকে নিয়ে চুল কাটা পর্যন্ত বিজাতিদের স্টাইল, ঠিক না? মনে হয় বুঝাইতে পারতেছি না। কাপড় চোপড় সবকিছু বিজাতিদের স্টাইল না? এদের ভালোবাসাই তো করতেছি, ঠিক না? সমগ্র কালচারটা এদের ভালোবাসা। কিন্তু আমরা সবচেয়ে বেশি নির্যাতিত তো এদের হাতেই, ঠিক না? হ্যাঁ, যার ভালোবাসায় ফুল কিনলাম সেই দেখি জুতা লয়া দাঁড়ায় আছে, তো এটা হইল? বলেন। যেমন যুবকরা 14 তারিখে ফুল কিনা দাঁড়ায় থাকে, তখন যার ভালোবাসায় ফুল কিনা দাঁড়ায় রইল, সে যদি জুতা নিয়ে এসে দেখায়, তো এটা ভালো হইলো? হ্যাঁ, এটা মনেরে বুঝানো যায়? মনে হয় বোঝেন না আমার কথা। আমার কথা মনে হয় আপনারা বুঝতেছেন না। বুঝেন? যার ভালোবাসায় বেচারায় সারা বাজার টোকায়া 14 তারিখে একটা ফুল নিয়ে দাঁড়াইলো, আইসা দেখে ও জুতা নিয়ে দাঁড়ায় আছে। কি নিয়া? জুতা। বোঝেন? যে কাছে আইসা দেখ কেমন সাইজ করি, ঠিক না? তো যাদের ভালোবাসায় আমরা সব কিছু চেঞ্জ করলাম, নখ কাটা থেকে নিয়ে চুল কাটা পর্যন্ত। যুবকরা হয়তো রাগ হয়ে যাবে, এদের চুল কাটার স্টাইল দেখলে। এগুলো সব কালকে আমি এক জায়গায় বলতেছিলাম, মনে উঠলো, এই জন্য আগেই বলে নেই। আচ্ছা বলেন তো, সূর্য কোন দিকে ডুবে? হ্যাঁ, আচ্ছা সূর্য যদি পশ্চিমে না যাইতো তো ডুবতো? হ্যাঁ, পশ্চিমে যদি সূর্য না যাইতো সে ডুবতো কিনা? ডুবতো না। একমত? হ্যাঁ, সত্য তো। সূর্য আমাদেরকে মেসেজ দিতেছে, দুনিয়ার মুসলমানকে মেসেজ দিতেছে, মুসলমান আমি উঠি পূর্ব দিক থেকে বটে, কিন্তু পশ্চিমে গেলে ডুবা যাই। ও দুনিয়ার মুসলমান, তোমরা যদি পশ্চিমের দিকে তাকাও বা পশ্চিমাদের কালচারের দিকে তাকাও, এদের ভালোবাসায় যদি পড়ো, আমিও পশ্চিমের ভালোবাসায় পড়ে ডুবা যাই। তোমরাও যদি এদের ভালোবাসায় পড়ো, তাহলে তোমরাও ডুবা যাবে। আমি তো ডুবা উঠার আবার ক্ষমতা রাখি, তোমরা কোনো দিন আর উঠার ক্ষমতা রাখবে না। সূর্য আমাদেরকে ডেলি এই মেসেজ দেয়, দিয়েই সে পশ্চিমে যায়, দিয়েই কিন্তু সে পশ্চিমে যেতে থাকে।
আমাদেরকে মেসেজ দিতে দিতে যে আমাকে দেখতে থাকো, আমি উঠছি পূর্ব থেকে, পশ্চিমে যাইতেছি, বিদায় ডুবার আশঙ্কা 100-তে 100, আমি ডুবা যাব। তোমরাও যদি পশ্চিমার দিকে তাকাও হে দুনিয়ার মুসলমান, তাইলে তোমরাও এরকম ডুবা ডুববে। আমি তো ডুবা উঠার ক্ষমতা রাখি, তোমরা জীবনে আর কোনোদিন উঠবে না, বরং এদের হাতে এমন নিষ্পেষিত হবে, এমন লাঞ্ছিত হবে, এমন বঞ্চিত হবে, এমন ঘৃণিত হবে, এমন দীক্ষিত হবে যে তোমরা মাটির সাথে মিশাও শান্তি পাবে না। সত্য এটাই। তো যেটা বুঝাইতেছিলাম যে দিন আল্লাহ আমাদেরকে কেন দিলেন, দিনের বাধ্যবাধকতা আমাদের জন্য কেন? কোন সৃষ্টির জন্য তো দিনের বাধ্যবাধকতা না। বিদায় আমার বিবেক বুদ্ধি বিদ্যা দিয়ে আমার চিন্তা করা উচিত যে ধর্মের বাধ্যবাধকতা আমার জন্য কেন? কেন আমি ধর্মের শিকলে আবদ্ধ? কেন আমি ইচ্ছা মতো চিন্তাও করতে পারি না? চিন্তা করতে গেলেও কোরআন চিৎকার দেয়, ইন্না বাদা যান্নি ইসমুন। শোনো, সঠিক চিন্তা যদি না করে ভুল চিন্তা করো তাহলে গুনার শিকার হবে। আর যদি সঠিক চিন্তা করি তাইলেও হাদিস চিৎকার দেয়, লাতাফাক্কুরু সাআতিন খায়রুম মিন ইবাদাতি 60 আও 70 সানা। তোমার চিন্তাধারা যদি সঠিক হয় তাহলে 60-70 বছর বন্দেগীর পরে তুমি যেখানে পৌঁছবে, এক মুহূর্তের চিন্তা দ্বারা তুমি এর চেয়ে আগে যেয়ে পৌঁছবে।